ল্যান্ড ইউজ, ল্যান্ড কভার ক্লাসিফিকেশন করার আগে বুঝতে হবে ল্যান্ড ইউজ, ল্যান্ড কভার ক্লাসিফিকেশন মানে কি। ল্যান্ড ইউজ মানে বোঝায় হিউম্যান অ্যাক্টিভিটিস অন দি ল্যান্ড সারফেস, তো যেমন এগ্রিকালচার, আরবানাইজেশন, রিক্রিয়েশন, অর্থাৎ যে ধরনের ল্যান্ড গুলো মানুষের অ্যাক্টিভিটির ফলে তৈরি হয়েছে সেগুলো হচ্ছে ল্যান্ড ইউজ। ল্যান্ড কভার ডিসক্রাইব দ্য ফিজিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল প্রপার্টিজ অফ দি সারফেস, অর্থাৎ যে সমস্ত ন্যাচারাল আর ফিজিক্যাল যে সমস্ত ল্যান্ডগুলি দেখা যায় সেগুলো হচ্ছে ল্যান্ড কভার, যেমন ফরেস্ট, ওয়াটার বডিজ, বেয়ার সয়েল মানে বনভূমি, আহ, জল জল জলভাগ, এছাড়া হচ্ছে কি উন্মুক্ত মৃত্তিকা। ঠিক আছে, তাহলে বেসিক যে ডিফারেন্স ল্যান্ড ইউজ এবং ল্যান্ড কভারের মধ্যে সেটাকে বুঝতে হবে। ল্যান্ড কভার হচ্ছে ফিজিক্যাল বা ন্যাচারাল, আর ল্যান্ড ইউজ হচ্ছে আর্টিফিশিয়াল বা ম্যানমেড। ওকে, নেক্সট থিং হচ্ছে ক্লাসিফিকেশন। এই যে ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন হচ্ছে একটা প্রসেস বা প্রক্রিয়া যেখানে একটা আহ, উপগ্রহ চিত্রের যে পিক্সেল গুলো থাকে, প্রত্যেকটা পিক্সেল, সেই পিক্সেলকে আমরা প্রি ডিফাইন্ড ক্যাটাগরি অনুযায়ী এটাকে ভাগ করা হয়। ঠিক আছে, এটাকে আইডেন্টিফাই করা হয়, এই পদ্ধতিটাকে বলা হয় হচ্ছে প্রসেস। যেন বলছে ক্লাসিফিকেশন ইজ দ্য প্রসেস অফ অ্যাসাইনিং every pixel in a satellite image to a predefined category using spectral, spatial and temporal informations. ওকে, এটাকেই বলা হচ্ছে ক্লাসিফিকেশন। নেক্সট, এই যে এলইউএলসি ক্লাসিফিকেশন বা ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ক্লাসিফিকেশন, এটা হচ্ছে ইমেজ প্রসেসিং এর একটা পার্ট। ইমেজ প্রসেসিং কি, এটা একটা স্টেজ 2 এর মধ্যে পড়ে। অর্থাৎ এই যে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ক্লাসিফিকেশন যদি আমরা স্টেজ ওয়াইজ যদি ডিফাইন করি, তাহলে আমরা কতগুলো স্টেজ দেখতে পাবো প্রাইমারিলি, সেটা হচ্ছে স্টেজ 1, স্টেজ 2 আর স্টেজ 3। কিন্তু স্পেসিফিক্যালি ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ক্লাসিফিকেশন করছে ইমেজ প্রসেসিং। তাহলে স্টেজ 1 কি, স্টেজ 1 হচ্ছে ইমেজ প্রি প্রসেসিং, আর স্টেজ 3 হচ্ছে ইমেজ পোস্ট প্রসেসিং। এবার প্রি প্রসেসিং এর মধ্যে অনেকগুলো স্টেজ আছে, আবার পোস্ট প্রসেসিং এর মধ্যেও অনেকগুলো স্টেজ আছে, কিন্তু ইমেজ প্রসেসিং এর মধ্যে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ক্লাসিফিকেশন এর মধ্যে পড়ছে। এটা কোনো একটু ডিটেলসে যদি আমরা দেখি ছবির মধ্য দিয়ে, তাহলে আমরা দেখতে পাবো যে ল্যান্ড কভার এখানে বলা হয়েছে ফরেস্ট, ওয়াটার বডি, বেয়ার সয়েল, গ্রাসল্যান্ড, আরবান বিল্ট আপ এরিয়া। ঠিক আছে, আবার এদিকে ল্যান্ড ইউজের মধ্যে যেগুলো ম্যানমেড, যেমন হচ্ছে এগ্রিকালচার, রেসিডেন্সিয়াল এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, পার্ক, স্টেডিয়াম, which are called actually recreational area। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ক্লাসেস। এবার এর অনেক ধরনের প্রসেস আছে। কি, প্রথম হচ্ছে কি যে ডেটা অ্যাকুইজিশন, প্রি প্রসেসিং, তারপরে ইমেজ ক্লাসিফিকেশন যেটা ইমেজ প্রসেসিং এর মধ্যে পড়ছে, তারপরে পোস্ট ক্লাসিফিকেশন। তো এইভাবে হচ্ছে ল্যান্ড কভার ল্যান্ড ইউজ যে ক্লাসিফিকেশন সেগুলোকে আইডেন্টিফাই করা যেতে পারে, বেসিক আইডিয়া। এরপরে আমরা যাচ্ছি যে আগেই আমরা বলেছি যে এই ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ক্লাসিফিকেশন বুঝতে গেলে প্রথমে আগে ইমেজ প্রসেসিং এর 3টে স্টেজ সম্পর্কে আগে জানতে হবে। ফার্স্ট স্টেজ হচ্ছে প্রি প্রসেসিং বা ডেটা প্রিপারেশন, সেকেন্ড হচ্ছে প্রসেসিং বা ক্লাসিফিকেশন, আর থার্ড স্টেজ হচ্ছে পোস্ট প্রসেসিং বা রিফাইনমেন্ট। ওকে, এইবার প্রি প্রসেসিং এর মধ্যে প্রথম আছে জিওমেট্রিক কারেকশন, রেডিওমেট্রিক অ্যাটমসফেরিক কারেকশন, নয়েজ রিডাকশন, ইমেজ এনহ্যান্সমেন্ট। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে এই কাজগুলো কি আমরা করব? না। কেন করব না? তার কারণ হচ্ছে আমরা যে ইমেজগুলো স্যাটেলাইট ইমেজগুলো নিয়ে কাজ করি, সেই ইমেজগুলো মোটামুটি এই 3টে যে সাব ক্যাটেগরি অফ দি স্টেজ 1, মানে
প্রি প্রসেসিং এর যে তিনটে স্টেজ আছে, সেই তিনটে স্টেজের মধ্যে এই তিনটে অলরেডি করা থাকে। অর্থাৎ যে ইমেজ গুলো আমরা নিই সেগুলো অলমোস্ট প্রি প্রসেসড ইমেজ। ঠিক আছে, যেটা করতে হয় সেটা আমাদের কাজের সুবিধার্থে ইমেজ এনহ্যান্সমেন্ট, এই পার্টটুকু আমাদের করতে হয়। তাহলে এটা আমরা প্র্যাকটিক্যালি আমরা করব, এটা আমাদের দরকার হবে। কারণ যখন আমরা ইমেজ ক্লাসিফিকেশন করতে যাব তার আগে ইমেজ এনহ্যান্সমেন্ট একটা পার্ট, গুরুত্বপূর্ণ পার্ট, সেটা আমাদের করে নিতে হবে। নেক্সট আসছে হচ্ছে স্টেজ টু। স্টেজ টু তে হচ্ছে ইমেজ প্রসেসিং। এইখানেই পড়ছে ক্লাসিফিকেশন। এই যে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ক্লাসিফিকেশন, সেটা এখানেই হবে। এবার এবার কিভাবে হয় সেটা, সেটা হচ্ছে যে ক্লাসিফিকেশন স্কিমা। এটা কি ডিফাইন ম্যাপ ক্লাসেস, যেমন ভেজিটেশন, ভেজিটেশন আমাদের ফরেস্ট, এগ্রিকালচার, এইভাবে আমরা ডিফাইন করব। এবার তার দুটো থেকে তিনটে পদ্ধতি আছে। প্রথম পদ্ধতিটা হচ্ছে কি সুপারভাইজড ক্লাসিফিকেশন, অর্থাৎ ইউজার ড্রিভেন ক্লাসিফিকেশন। আরেকটা হচ্ছে আনসুপারভাইজড, অর্থাৎ কম্পিউটার ড্রিভেন ক্লাসিফিকেশন। আরেকটা হচ্ছে অবজেক্ট বেসড ইমেজ ক্লাসিফিকেশন। এখন এই যে তিনটে প্রসেস আছে ইমেজ ক্লাসিফিকেশনে, এই তিনটের মধ্যে আমরা কোনটা করবো? আমরা হচ্ছে সুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন। কেন না, এটা আমাদের সিলেবাসে আছে। এর মূল কাজটা কি? কাজটা হচ্ছে ইউজার অর্থাৎ আমরা কম্পিউটারকে আমরা বলে দেব যে এই পিক্সেল গুলো বা ইমেজের এই পার্ট গুলো হচ্ছে ভেজিটেশনের মধ্যে পড়ছে, এই পার্ট গুলো হচ্ছে এগ্রিকালচারের মধ্যে পড়ছে, আরো কিছু পার্ট আছে যেগুলো হচ্ছে ওয়াটার বডিজ পড়ছে। এটা আমরা কম্পিউটারকে বলবো, কম্পিউটারকে আইডেন্টিফাই করিয়ে দেবো। এবার কম্পিউটার কি করবে, ওই সিমিলার যে সিগনেচার বা সেম ধরনের, একই ধরনের যে পিক্সেল গুলো আছে সেগুলোকে কালেক্ট করে ও ইমেজটাকে ক্লাসিফাই করে দেবে। এটাই হচ্ছে সুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন। বেশ, এবার ক্লাসিফিকেশন হয়ে যাওয়ার পরে স্টেজ থ্রিতে যেটা করতে হবে এখানে হচ্ছে ফিল্টারিং, আরো তারপর হচ্ছে অ্যাকিউরেসি অ্যাসেসমেন্ট, এরিয়া ভিজুয়ালাইজেশন, এরকম অনেকগুলো কাজ আছে। এগুলো হচ্ছে ইমেজ পোস্ট প্রসেসিং এর কাজ। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে অ্যাকিউরেসি অ্যাসেসমেন্ট এবং এরিয়া ক্যালকুলেশন এবং ভিজুয়ালাইজেশন। এইভাবে পুরো ইমেজ প্রসেসিং এর কাজটা কমপ্লিট হয়ে থাকে স্টেজ বাই স্টেজ। আমাদের যেটুকু কাজ করতে হবে সেটা হচ্ছে ইমেজ প্রি প্রসেসিং এর শুধু এই এনহ্যান্সমেন্ট কাজটা করতে হবে। এরপরে হচ্ছে ইমেজ প্রসেসিং এর ক্লাসিফিকেশন বাই সুপারভাইজড ক্লাসিফিকেশন মেথড। আর স্টেজ থ্রিতে হচ্ছে পোস্ট প্রসেসিং, যেখানে অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট এবং এরিয়া ভিজুয়ালাইজেশন। কিন্তু পরীক্ষাতে এই শুধু এরিয়া ক্যালকুলেশন করতে দেবে, মনে হয় না যে অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট দেবে। এরিয়া ক্যালকুলেশন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে। এইভাবে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ক্লাসিফিকেশন রিমোট সেন্সিং এর ক্ষেত্রে আমরা করে থাকি।